আজকে আমরা দেখাবো কোন একটা সরলরেখাকে কোন একটা বিন্দু দ্বারা কোন একটা অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করলে ওই বিন্দুর অবস্থান ভেক্টর কি এটা। ওকে, তাহলে আমাদের এই প্রশ্নে দেওয়া আছে এবি সরলরেখাটাকে সি বিন্দু দ্বারা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে এবং ওই সি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি। ওকে, তাহলে এই সি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করার ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে অনুপাত এবং অন্তর্বিভক্ত কথা বলা আছে, এরূপ ক্ষেত্রে অন্তর্বিভক্ত কথা যদি বলা থাকে তাহলে ওই সি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করার ক্ষেত্রে অনুপাত দ্বয়ের যোগফল উপরেও লিখবো নিচেও লিখবো। তাহলে আমরা উপরেও লিখলাম নিচেও লিখলাম। লিখার পরে এই 2 এবং 3 উপরের ক্ষেত্রে শুধু উপরের যোগফলের মধ্যে 2 এবং 3 এর সাথে অবস্থান ভেক্টর গুণ করতে হবে। কিভাবে? 2 যার অংশ তার সাথে অপোজিট অবস্থান ভেক্টর এবং 3 যার অংশ তার সাথে তার বিপরীত অবস্থান ভেক্টর। ওকে, তাহলে আমরা একটু দেখি 2 কার অংশ 3 কার অংশ। 2 হচ্ছে এ এর অংশ, 3 হচ্ছে বি এর অংশ, কারণ এবি রেখাটাকে 2:3 অনুপাতে বিভক্ত করছে। তাহলে এ যেহেতু আগে আছে, আগের অনুপাতের অংশটা হচ্ছে তার, বি যেহেতু পরে আছে, বি এর অনুপাতের অংশ হচ্ছে 3। তাহলে 2 এর সাথে গুণ করতে হবে বি এর অবস্থান ভেক্টর, আর 3 এর সাথে গুণ করতে হবে যেহেতু বি এর অংশ এর অবস্থান ভেক্টর। ওকে, তাহলে আমাদের বি এর অবস্থান ভেক্টর হচ্ছে ছোট হাতের বি, এর অবস্থান ভেক্টর হচ্ছে ছোট হাতের এ। তাহলে 2 যেহেতু এর অংশ তার সাথে গুণ করতে হবে বি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের বি। 3 যেহেতু বি এর অংশ, এই কারণে 3 এর সাথে গুণ করতে হবে এ বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ 3a। তাহলে আমরা ক্যালকুলেশন করে কি পাবো? 2b + 3a/5। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে গহ নাম্বার অর্থাৎ 2b + 3a/5। ওকে, এবার পরবর্তী প্রশ্নে আমাদের কি বলা আছে, এখানেও এবি রেখার একটা অনুপাত দেওয়া আছে, অন্তর্বিভক্ত কথা বলা আছে। তাহলে আমরা বুঝতে পারলাম অনুপাতগুলোর যোগফল লিখতে হবে উপরে এবং নিচে। তাহলে আমরা কি করলাম, সি বিন্দুর অবস্থান ভেক্টরের ক্ষেত্রে উপরে এবং নিচে যোগফল লিখলাম। লিখার পরে 5 কার অংশ? এর অংশ, তাহলে 5 এর সাথে গুণ হবে বি, আর 7 যেহেতু হচ্ছে বি এর অংশ তার সাথে গুণ হবে এ। এবার আমরা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হচ্ছে 5b + 7a/12। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ক। ওকে, তাহলে পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, এখানেও দেখো এবি সরলরেখাকে সি বিন্দুটি দ্বারা 2:3 ভাগে বহির্বিভক্ত করলে, তাহলে এখানে আমাদের অন্তর্বিভক্তির জায়গায় বহির্বিভক্তি কথা বলা আছে। আর এরকম বহির্বিভক্ত কথা বলা থাকলে ওই আগের মতোই অনুপাতগুলোর যোগফল লিখতাম, এখানে হবে শুধু বিয়োগফল। এবং এখন খেয়াল করতে হবে যেহেতু বিয়োগফল হবে অনুপাতের বড় মানটা হবে আগে, ছোট মানটা হবে পরে। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে 3 - 2, এখানে নিচেও হবে 3 - 2, বিয়োগফল উপরে হবে নিচেও হবে। এবার 3 যেহেতু হচ্ছে বি এর অংশ, কারণ বি পরে আছে 3 ও পরে আছে, তাহলে 3 যেহেতু বি এর অংশ 3 এর সাথে গুণ হবে এ, আর 2 যেহেতু এর অংশ 2 এর সাথে গুণ হবে বি। এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের নিচের যেহেতু একের কোনো ভ্যালু নাই 3a - 2b, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 3a - 2b।